ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবেরি করিয়ে আদালতে তোলা হয়েছিল। তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী। আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে, যেখানে আমরা যারা সবাই বসে আছি, কেউ শান্তিতে, কেউ স্বস্তিতে। আমাদের একটি রাজনৈতিক, আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো, উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি, একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটি সরকারি দায়িত্ব, একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দী, সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না। হয় অনেকদিন পরে দিত, না হলে দিতই না। সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা হতো। অথচ এরশাদের আমলেও দেখেছি আমরা, তখন তো স্টুডেন্ট লিডার, এরশাদের আমলেও কিন্তু আমরা ডিভিশন পেতাম। আর আমাদের যারা পরবর্তী যারা নেতা তারাও গুরুত্বপূর্ণ, কেউ এমপি ছিলেন, কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন, তাদেরকে মানে হাতে হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। ডিভিশন দূরে থাক, ডিভিশন তো আরো বড় ব্যাপার গেল, হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। আর এরা জামায় আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন। সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক অকুতোভয় সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন, তার নামে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছে মানে আদালতে দাঁড়িয়ে।